আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা নোটপেতে কাজ করছেন, নোটপে আমাদেরকে ক্লেম আপডেটটা নিয়ে আসছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব নোটপে থেকে ক্লেম করার জন্য আপনারা আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা কীভাবে কিউ ব্রাউজারে লগ ইন করবেন এবং নোটপে থেকে ক্লেম করতে আমাদের কত ফি প্রয়োজন পড়বে এবং ওই ফিটা আমরা কোথায় পাবো, A to Z বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করছি নোটপেতে যারা কাজ করছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ A to Z বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমি সবসময় ট্রাই করি আপনাদের মাঝে A to Z ভিডিও নিয়ে আসার জন্য, যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন এবং আপনারা সহজেই বুঝতে পারেন এবং কাজটা করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ক্লেমটা করার জন্য ক্লেম লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেব এবং টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা প্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আমার টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লেম লিঙ্ক। আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি। আপনারা কি করবেন, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন। কপি করার পরে এবার আপনারা চলে যাবেন কিউ ব্রাউজারে। কিউ ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন, জাস্ট ওই লিঙ্কটাকে আপনারা সার্চ বারে পেস্ট করে দিবেন এবং সার্চ করবেন। সার্চ করার পরেই কিন্তু আপনাদের এই ক্লেম ইন্টারফেসটা চলে আসবে। তো এখন দেখেন যে আমাদেরকে বলতেছে এখানে ওয়ালেটটা কানেক্টেড করার জন্য। তো আমরা কোন ওয়ালেটটা কানেক্ট করব? অবশ্যই আমরা প্রথমে যে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করছি সেই ওয়ালেটটাই কিন্তু এখানে কানেক্টেড করতে হবে। তো এখন আপনারা ওয়ালেটটা কিভাবে কানেক্টেড করবেন? তো ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আমরা যখন এই ওয়ালেট কানেক্টেড এটার মধ্যে ক্লিক করে দেব, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটগুলো শো করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্টম ওয়ালেট এবং সলফ্লাওয়ার ওয়ালেটটা এখানে শো করতেছে। তো এখন কিন্তু আমাদের ফ্যান্টম ওয়ালেটটা এখানে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন যে কানেক্টেড হচ্ছে না, কিন্তু এখানে যখন আমরা সলফ্লাওয়ার ওয়ালেটটার উপরে ক্লিক করি তখন কিন্তু ওয়ালেটটা কানেক্টেড নিচ্ছে। তো এখানে একটা বিষয় আপনাদের বোঝার আছে, এখন যেহেতু ফ্যান্টম ওয়ালেটটা এখানে নিচ্ছে না, সেক্ষেত্রে আমরা আমাদের এই ফ্যান্টম ওয়ালেটটা সলফ্লাওয়ার ওয়ালেটের মাধ্যমে লগ ইন করতে হবে। তো আপনারা এখন লগ ইন করবেন কীভাবে, চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা লগ ইন করার জন্য জাস্ট এখানে 3 ডট আইকন আছে, জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে এক্সটেনশন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এখানে ফ্রম স্টোর, জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখন আমাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করে আমাদের ওয়ালেটটা লগ ইন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন। তো আমরা এখন কি আমাদের ওয়ালেটটা সলফ্লাওয়ার ওয়ালেটের মাধ্যমে কিন্তু লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে সলফ্লাওয়ার এটা লিখে দিব। আমরা সার্চ বারে সলফ্লাওয়ার ওয়ালেটটা লিখে দিলাম এবং ওই ওয়ালেটটা এখানে চলে আসছে। এখানে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের ওখানে যদি সরাসরি ফ্যান্টম ওয়ালেটটাই নিই তো সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে ফ্যান্টম ওয়ালেটটা লিখে দিতাম এবং এখানে ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনটা চলে আসতো। আসার পরে জাস্ট এই এক্সটেনশনটা আমরা অ্যাড করতাম। তবে এখন আমি আপনাদেরকে যেভাবে এই এক্সটেনশনটা অ্যাড করে অ্যাকাউন্টটা লগ ইন দেখাবো, ঠিক একইভাবে আপনাদের যদি ফ্যান্টম ওয়ালেটটা এক্সটেনশন অ্যাড করে লগ ইন করতে হয় তাহলে আপনারা ঠিক একইভাবে আপনারা এখানে ফ্যান্টম ওয়ালেটটা লিখবেন। এরপর হচ্ছে এখানে ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনটা চলে আসবে। তো আপনারা দেখতে থাকেন, আমি যেভাবে দেখাই আপনারা ঠিক এভাবে যদি আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা লগ ইন করতে হয় ঠিক এভাবে করে নেবেন। তো যাই হোক, এখন আমাদের যেহেতু সলফ্লাওয়ার ওয়ালেটটার মাধ্যমে লগ ইন করতে হবে, সেক্ষেত্রে সলফ্লাওয়ার ওয়ালেট লিখে দিলাম এবং সলফ্লাওয়ার এই এক্সটেনশনটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা এই যে ডান পাশের উপরে অ্যাড টু ক্রোম, জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম। অতঃপর ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা অ্যাড হয়ে সাথে সাথে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তারা বলতেছে যে এখানে নিউ অ্যাকাউন্ট খোলার জন্য, এবং যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে। এখানে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, এখানে কিন্তু আমাদের ওয়ালেট আছে, যেহেতু আমরা আমাদের ওই যে ফ্যান্টম ওয়ালেটটা লগ ইন করবো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 12টা ব্যাকআপ কি চাচ্ছে। এখন আমরা এই ব্যাকআপ কিগুলো কোথায় পাবো? তো এই ব্যাকআপ কিগুলোই হচ্ছে আমরা আমাদের ওই যে ফ্যান্টম ওয়ালেটের ব্যাকআপ কিগুলো সেভ করে রাখছি, ওই ব্যাকআপ কিগুলোই জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। আমরা আমাদের ব্যাকআপ কিগুলো যেখানে সেভ করে রাখছি সেখান থেকে নিয়ে আসি। তো আমরা যে ব্যাকআপ কিগুলো কপি করে আনছি ওই ব্যাকআপ কিগুলো জাস্ট আমরা এখানে এই যে 1 নাম্বার এখানে ক্লিক করে ধরে রেখে জাস্ট পেস্টে ক্লিক করে দেব। তো পেস্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আমার ব্যাকআপ কিগুলো এখানে বসে গেছে। তো
তো বসার পরে আমরা কি করব, জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেব। এরপর হচ্ছে এখানে তারা একটা পাসওয়ার্ড দিতে বলবে, তো আপনারা কি করবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটা আপনারা নিচে দিয়ে দিবেন। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতঃপর আপনারা এখানে ইম্পোর্ট ওয়াল এটাতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে তার একটা অপশন দিয়ে দিবে, তো আপনাদের যেটাই দেখ আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। অতঃপর আপনারা এন্টার সলোনা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে ওয়ালেটটা লগইন হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখানে জাস্ট ক্রুজ এটা আসলে এটাতে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফ্যান্টম ওয়ালেটটা লগইন হয়ে গেল। তো আপনারাও ঠিক এভাবে লগইন করে ফেলবেন। তো আমি কিন্তু এখানে সলফ্লায়ার ওয়ালেটের মাধ্যমে আমার ফ্যান্টম ওয়ালেটটা লগইন করলাম। তো আমি যেভাবে দেখাইছি আপনারা ঠিক একইভাবে আপনাদের প্রয়োজন পড়লে ফ্যান্টম ওয়ালেটও এখানে লগইন করতে পারবেন। তো এখন কিন্তু কি আমাদের ওয়ালেটটা লগইন শেষ। এখন আমরা কি করব, এই যে ট্যাব আইকন আছে না, এই ট্যাব আইকনে ক্লিক করে দেব এবং আমরা যে ক্লেম পেজটা ছিল ওই পেজে চলে যাব। তো আমরা ওয়ালেটটা লগইন করার পরে ক্লেম পেজে চলে আসছি। এখন আমাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। এর জন্য আমরা জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এরপর হচ্ছে আপনাদের যে ওয়ালেটটা লগইন থাকবে ওই ওয়ালেটটি এখানে কিন্তু এভাবে শো করবে। তো আপনারা সবগুলো ওয়ালেট দেখার জন্য এখানে মোর অপশন জাস্ট এটাতে ক্লিক করলে আপনাদের প্রত্যেকটা ওয়ালেট এখানে শো করবে। তো আমরা এখন কি এই সলফ্লায়ার ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমরা ওয়ালেটটা লগইন করছি। তো আমরা কি করব, জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের জাস্ট একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, জাস্ট আমরা এই কানেক্টের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে এবং নোটপে থেকে আমরা কতটা এয়ারড্রপ পাইছি সেই এলোকেশনটাও আমরা এখানে দেখতে পাবো। তো এখন কিন্তু আমাদের এখান থেকেই আমাদের টোকেনটা ক্লেম করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লেম করার জন্য আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ক্লেম ওয়ান চেন, একটা হচ্ছে ক্লেম অফ চেন। অর্থাৎ ক্লেম অফ চেনটা হচ্ছে সরাসরি OKX এক্সচেঞ্জ, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু সাপোর্টেড না। তো আমাদের কি করতে হবে, এখন কিন্তু আমাদের ক্লেম ওয়ান চেনের মাধ্যমে এখানে ক্লেমটা করতে হবে, অর্থাৎ ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে ক্লেমটা করতে হবে। এই ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে যখন আমরা 17 তারিখে ক্লেমটা করতে যাব তখন কিন্তু আমাদের একটা ফি প্রয়োজন পড়বে, অর্থাৎ সল ফি প্রয়োজন পড়বে। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কত সল ফি প্রয়োজন পড়বে এবং সল ফিটা কোথায় পাবো। তো এখানে কিন্তু তাদের আপডেট অনুযায়ী কিন্তু প্রায় $3 থেকে $4 মতো সল ফি প্রয়োজন পড়বে। তো এটা কিন্তু সবার জন্য বিগ একটা ফি, ঠিক আছে, এটা সবার জন্যই সম্ভব হবে না। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এই সল ফিটা কোথায় পাবো। তো এই সল ফিটা আমি আমার ইউজারদের সুবিধার্থে আপনারা সরাসরি আমার থেকেই নিতে পারবেন, ঠিক আছে। কারণ আপনারা যদি এক্সচেঞ্জ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রায় $18 থেকে $20 কমে সল ফি আপনারা ফ্যান্টম ওয়ালেটে আনতে পারবেন না। তার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি ইউজারদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সরাসরি আমার থেকেই নিতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, আপনাদের যদি এখানে টোকেনটা একেবারে কম হয় সেক্ষেত্রে আপনাদের এখন সল ফিটা নেওয়ার প্রয়োজন নাই। দেখেন এখানে কিন্তু প্রায় $3 থেকে $4 পরিমাণ সল ফি। তো আমি আপনাদেরকে কম টোকেন থাকলে নিষেধ করছি, এ কারণে যে টোকেনটা যখন লিস্টিং হবে তখন কিন্তু টোকেনের রেটটা যখন বাড়তি থাকবে, দেখা গেছে আমাদের ফির থেকে বেশি পাইতেছি, তখন আপনারা ফিটা নেবেন, নিয়ে ক্লেমটা করবেন। এবং আপনাদের যদি দেখা গেছে আপনাদের ফির থেকে টোকেনের রেট কম, তাহলে তো আর নিয়ে কোনো লাভ হলো না। তো এক্ষেত্রে আপনারা জাস্ট আপনাদের যাদের টোকেন কম ওয়েট করেন। ওয়েট করার পরে টোকেনটা লিস্টিং হলে টোকেনের রেটটা যদি একটু ভালো থাকে, মানে আপনাদের ফির থেকে বেশি উঠে, তখন আপনারা ফিটা নেবেন এবং ক্লেমটা করে নেবেন। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এটা ক্লেম করার জন্য আমাদের হাতে কতদিন সময় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্লেমটা করার জন্য এখনও 46 দিন সময় আছে, ঠিক আছে। এই সময়টার মধ্যে আপনারা যখন ইচ্ছে ক্লেম করতে পারবেন। তাই আমি বলবো আপনারা একদমই তাড়াহুড়ো করবেন না, এখানে আমাদের হাতে বিগ পরিমাণ একটা সময় আছে। এই সময়ের মধ্যে আমাদের যে কোনো সময় আমরা আমাদের টোকেনটা ক্লেম করতে পারবো এবং সেল করতে পারবো। তো এখন আপনাদের ফি এবং ক্লেমটা হলো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা ক্লেমটা করব কিভাবে। তো 17 তারিখে টোকেনটা যখন লিস্টিং হবে আপনারা কিভাবে ক্লেম করবেন এটা নিয়ে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব। আর যদি আপনাদের প্রয়োজন পড়ে ভিডিও দেব, আপনারা ওই আপডেট অথবা ভিডিও দেখে ক্লেম করে আপনাদের টোকেনটা সেল করে ইউএসডিটি নিতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যতটুকু দেখাইছি আপনারা এই কাজটুকু কমপ্লিট করে রাখেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে ট্রাস্ট আইটির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।